আপকি আদালতে ফিল্ম স্টার রণবীর কাপুরের বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি খুবই দুষ্টুমি করেন। রণবীর, আপনার স্কুলের রেকর্ড আমি দেখেছি। ফার্স্ট থেকে 12 পর্যন্ত প্রতিবার পেছন থেকে 3 নম্বর। ওয়েল, জানি না আপনারা মজা করে হাততালি দিচ্ছেন নাকি আমাকে সাপোর্ট করছেন। বাট আমি স্কুলে এত বুদ্ধিমান ছিলাম না। আমার বেশি স্পোর্টসে আগ্রহ ছিল, ফুটবল খেলায় আগ্রহ ছিল। আমি কখনো ফেল করিনি, কিন্তু হ্যাঁ, ক্লাসে পেছন থেকে যে ৩ জন থাকতো তাতে থাকার জন্য ফাইট চলতো। টপ 3 তে নয়, বটম 3 তে। এতটাই দুষ্টুমি করতেন যে প্রতি 3 দিনে আপনার মাকে স্কুলে ডাকতেন প্রিন্সিপাল। হ্যাঁ, আই থিংক উনি আমার মাম্মির খুব বড় ফ্যান ছিলেন, সেই জন্য। উনি খুব মানে যখনই আমার রিপোর্ট কার্ড আসতো ১ বছরের ভিতর ৩ বার, আমি জানতাম সেদিন মা কাঁদবে। আর আমাকে সবসময় ভয় দেখানো হতো যে এবার পাপাকে রিপোর্ট কার্ড দেখানো হবে। তো আমি পাপাকে খুব ভয় পেতাম ছোটবেলা থেকেই। তো আমিও কাঁদতে শুরু করতাম, "না প্লিজ, আমি পড়াশোনা করব, ভালো করব।" আমি এখন থেকেই হোমওয়ার্ক করা শুরু করে দিচ্ছি। একজন টিচার বলেছেন যে আপনি টিচারের স্কার্ট তুলে দেখেছেন। না, না, না। এটা ঠিক নয়। কি হয়েছে স্যার, উনি আমার ফার্স্ট স্ট্যান্ডার্ডের টিচার। আ উনি একজন খ্রিস্টান লেডি। বাকি সব টিচার শাড়ি পরে আসতেন। তো ইনি যেহেতু খ্রিস্টান ছিলেন, তাই স্কার্ট পরে আসতেন। তো আ আমি খুব ছোট ছিলাম, সম্ভবত ৫-৬ বছরের। ৪ বছরের ছিলাম। তো যখন ক্লাস চলতো, ওনার যে টেবিলটা ছিল সেটা খুব উঁচু ছিল। আর যখন উনি বসতেন, ওনার পা তো দেখাই যেত। তো আমি আর আমার এক বন্ধু ছিল যে অ্যাকচুয়ালি খুব দুষ্টু ছিল। ও আমাকে এনকারেজ করত, "চল, চল, চল।" তো ওখানে বসে ওনার পা দুটো দেখতাম আমরা। কিন্তু আমি নিজে কিছু কিন্তু আ কিন্তু আমি 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 শুধু দেখতাম। না আমি হাত লাগিয়েছি। আর আ দেখা তো ক্রাইম নয় স্যার। এটা আপনি যেকোনো ল এর বইতে দেখে নিতে পারেন। মানে আপনি ছেলেবেলা থেকেই জানতেন যে কতটা করলে সেটা ক্রাইম হবে না। একদম, একদম। I think এটা খুব জরুরি যে আমরা ল জানি। We should follow the law. So I started following the law very early, but I started doing wrong things in my own way, sir. So আপনার একটা দুষ্টুমি আমি শুনেছি যে আপনার বাবার যে আফটার শেভ ছিল সেটা পুরো খেয়ে নিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ। আসলে কি, যখন স্পেশালি আমরা সব ছেলেরা যখন ছোট থাকি, তো আমাদের তাড়া থাকে বড় হয়ে ওঠার। আমার শেভ করারও খুব লোভ হতো তখন। তো আ আমি পাপাকে দেখতাম শেভিং এর পরে অনেকটা আফটার শেভ ঢেলে নিয়ে এইভাবে মুখে মারতেন। তো আমি ভাবতাম বোধহয় ওটা খাচ্ছেন উনি। তো আমি একদিন বাথরুমে গিয়ে পুরো বোতলটা খেয়ে ফেলি। তো আ আমি তো পাস আউট হয়ে গেছি। জানি না কি হয়েছিল। আফটার শেভ ইস ভেরি পাঞ্জেন্ট। তো আমাকে হসপিটালে নেওয়া হয়। তারপর পাইপ-টাইপ ভেতরে ঢোকায়। বের করে আফটার শেভ। বাট অফকোর্স আই এম সিটিং নেক্সট টু ইউ, সো আমি মরিনি। কিন্তু বোকার মতো কাজ করেছিলাম আমি। আর আমি এটাও শুনেছি যে আপনার শখ ছিল ডেড লোকেদের সাথে কথা বলা, মৃতদের সঙ্গে কথা বলার। না, 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 না। ওটা আমি ছিলাম না। আ আ কি হয়েছিল? আ আ আ একটা খুবই মানে ম্যাচিউরপনা ছিল আমার। আমি ভাবতাম যে হিটলার আমার ঘরে বসে আছে। আর আমি হিটলারের সঙ্গে কথা বলতাম। ও চাড্ডি পরে বসে আছে। আর ও আমার সঙ্গে জার্মানে কথা বলছে, আর আমি ওনার সঙ্গে হিন্দি আর ইংরেজিতে কথা বলছি। আ কিন্তু এটা ছেলে মানুষই ছিল স্যার। এটা খুব বড় কোনো ব্যাপার নয়। চলুন ছোটবেলার কথা ছেড়ে দিলাম। যখন কলেজে পৌঁছলেন তখন ৩ বছরে আপনার অ্যাটেন্ডেন্স 2%। হ্যাঁ, স্যার। আর যখনই কোনো সিনেমা আসতো তখন আপনার মাম্মির সঙ্গে ফার্স্ট ডে ফার্স্ট শো। হ্যাঁ, স্যার। ওটা আমার জন্য সবথেকে বড় ইনস্টিটিউশন ছিল, গিয়ে ফিল্ম দেখা। যেমন আপনি জানেন যে আমি একটা ফিল্ম ফ্যামিলিতে বড় হয়েছি। তো ছোটবেলা থেকেই পরিবেশটা ফিল্মের ছিল, সেটাই আমার জন্য রিয়াল লাইফ ছিল। মিউজিক সিটিংস, ডাইরেক্টর আসতেন। আ আমি আমার বাবাকে দেখেছি ফিল্মে। মায়ের ফিল্ম তো আমি খুব বেশি দেখতামই না। তো আমার একটু আ এম্বারাসমেন্ট হতো। তো যখন ফিল্মগুলো আসতো, এটা আমার কাছে সবথেকে বড় ব্যাপার ছিল। একটা এক্সপেরিয়েন্স ছিল। আমি অডিয়েন্সের মতোই ওদের সঙ্গে বসে শাহরুখ খান বা সালমান খান বা আমির খানের ফিল্ম যখন দেখতাম, তখন আমার খুব ভালো লাগতো। I used to look forward যে ফ্রাইডে কবে আসবে আর ওই ফিল্ম কবে রিলিজ হবে। আর সেই ফিল্ম দেখে দেখে আপনি কিছু শিখেছেন? আপনিই বলুন, ঠিকঠাক করতে পারছি স্যার? জানি না যদি কিছু শিখে থাকি, বাট হ্যাঁ, মানে যদি আপনি আমি 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে' ২৫ বার দেখেছি থিয়েটারে, এবং ঘরে গিয়ে সেটাই যেটা ওনার স্টাইল ছিল। খুব কুল কি না, আ আ
ওর একটা ওই যে শার্ট ছিল যেটা বাইরে ঝুলতো, ওনার জ্যাকেট ছিল, ওনার জিন্সটা বুটসের ভেতরে থাকতো। তো আই ইউজ টু ট্রাই বি লাইক হিম। খুব খারাপ ছিল। কিন্তু ইট স্টার্টেড ভেরি আর্লি। কিন্তু আপনি অ্যাক্টিং একটু দেরিতে শুরু করেছেন, কারণ লোকে প্রশ্ন করতো আপনার মা-বাবাকে যে আপনার ছেলে কবে অ্যাক্টর হবে? হ্যাঁ, আসলে কি হয়েছিল স্যার, যখন আমি জন্মাই তখন আমার যে গ্র্যান্ডফাদার শ্রী রাজ কাপুর ওনাকে একটা টেলিগ্রাম পাঠিয়েছিলেন একজন ডিস্ট্রিবিউটর যে, "উই ওয়েলকাম অ্যানাদার অ্যাক্টর টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি।" তো আই থিংক ১ম থেকেই মানুষ মানে আ বুঝতে পেরেছিল যে এ বড় অ্যাক্টর হবে। তো যখন আমি প্রায় ১৮ থেকে ১৯ বছরের হব, প্রচুর ফিল্ম অফার আসতে শুরু হয়। তখন আমার ফাদার বুঝতে পারেন যে এর মাথা খারাপ হয়ে যাবে, খুবই ইয়াং। তো হি শুড পারসিউ এডুকেশন। তো একটু ভালো এডুকেশন পাক, আমেরিকা যাক, ফিল্ম মেকিং যদি পড়তে চায়, অ্যাক্টিং শিখতে চায় তো সেটা করুক। আ আর আমি সবসময় চাইতাম যে আমি অ্যাক্টর হওয়ার আগে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আমি কাজ করি। এবং সঞ্জয় লীলা বানসালি আমার ফেভারিট ডাইরেক্টর ছিলেন। এর মধ্যেই প্রচুর মানুষের থেকে অফার আসে। অনেক বড় ডিরেক্টর অফার পাঠান। কিন্তু আমি শুধু সঞ্জয় লীলা বানসালির সাথে কাজ করতে চেয়েছিলাম। তো আমি একটা প্ল্যান বানাই। আমি বম্বে গিয়ে সঞ্জয় লীলা বানসালি জিকে অ্যাসিস্ট করব এবং আমি চেষ্টা করব যাতে উনি আমাকে পছন্দ করেন। আর আমার ১ম ফিল্ম উনি ডাইরেক্টটা করেন। তো কি হয়েছিল, আমি উনার কাছে যাই একটা রেজিউমে নিয়ে। একটু নাটক করেছিলাম, আমি আপনাকে অ্যাসিস্ট করতে চাই এবং অনেক কিছু শিখতে চাই আপনার থেকে। তো উনি আমাকে বলেন যে, "তুমি তো অ্যাক্টর, তুমি অ্যাক্টর এবং অ্যাক্টিং করা উচিত।" আর আমার কাছে একটা সাবজেক্ট আছে। তো সেটাই আমার ১ম সাইনিং ছিল যখন আমি একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হতে তো গিয়েছিলাম। ডাইরেক্টরকে কিভাবে পটাতে হয় সেটা খুব তাড়াতাড়ি শিখে গিয়েছিলেন। হ্যাঁ, স্যার, সবাইকে। আরে লোকেদের কি করে পটাতে হয় এটা আমি অনেক তাড়াতাড়ি শিখেছি। আচ্ছা, মেয়েদের কি করে পটাতে হয় সেটাও শিখে নিয়েছিলেন। ওটা ওটা আমি শিখিনি স্যার। ওটা আমার ভেতরে, আমার জিনেই ছিল আরকি। আই জাস্ট ওয়ান্ট টু আস্ক কি আপনার বিয়ের ব্যাপারে কি প্ল্যান আছে? বিয়ের বিষয়ে? আমার বিয়ের বিষয়ে সবথেকে জরুরি যে কথাটা, একটা মেয়ে পাওয়া উচিত। যখন মেয়ে পাবো, যখন প্রেম হবে, আমি তখনই বিয়ে করে নেব। এমন নয় যে আচ্ছা, আমি ৩ এরকম? বছর সরি? মানে আপনি রেডি তো? আই এম রেডি। বাট এমন নয় যে আই এম লুকিং ফর ইট। যে আমাকে এখনই বিয়ে করতে হবে। তো আমি উতলা হয়ে পড়েছি। কিন্তু যখন প্রেম হবে, তখন বিয়েও হয়ে যাবে। হাই একদম। রণবীর, আমি চারু। হাই, আপনি হাই। লাভ ম্যারেজ করবেন নাকি অ্যারেঞ্জ ম্যারেজ? আমি লাভ ম্যারেজ করতে চাইবো আর অ্যারেঞ্জ করে দেবো যাতে আমার প্যারেন্টস ও পছন্দ করে ওকে। কারণ এটা খুব আচ্ছা। ইম্পোর্টেন্ট।